নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু সোমবার, আর সোমবার যেহেতু নিরামিষ রান্না হয়, যেহেতু সেই জন্য ঘর, বারান্দা, রান্নাঘর সব কিছু গোবর মাটি দিয়ে একেবারে বসে পড়েছি। কারণ সকালবেলা উঠে একটু কাজ থাকে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। সকালে উঠে এই বাসি জিনিসপত্র ধোয়া, তারপরে আরও গোবর মাটি দেওয়া, সব কিছু কাজ গুছিয়ে একেবারে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো সেই মতো এখন বসাবো রান্নাটা হয়ে গেলে দেবো পুজো। আর এখন কিন্তু বাজে প্রায় 7:30 মতো। তো ভেবেছিলাম আগে পুজো দেবো, কিন্তু মা গেছে কাজে, মায়ের জন্য ভাত কাটাতে হবে, সেই জন্য ঝটপট রান্নাটা সেরে নিই, তারপরে পুজো দেবো। তো চলো রান্নাটা করি। কী রান্না করছি তোমাদেরকে দেখাবো, যেহেতু নিরামিষ সোমবার, যেহেতু নিরামিষই রান্না হবে। তো এখানে দুটো গামলিতে চাল বের করে নিয়েছি, আর এই চালের ভিতরে দেখতেই পাচ্ছ নিম পাতা দেওয়া, কারণ পোকা ধরে যায়, সেই জন্য নিম পাতাগুলো দেওয়া থাকলে পোকাটা ধরে যায় না। সেই জন্য আমি চালটা বের করে ভালো করে নিম পাতাগুলো বেছে নিচ্ছি। আর এবার কিন্তু চাল ধুয়ে এনেছি। তো আমি কিন্তু এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার মামাম কিন্তু আমার ধারে এখানে বই নিয়ে পড়তে বসেছে, আর ও কিন্তু আজকে ওর নাম লেখা শিখছে। ও কিন্তু যতবারই বলি নাম লেখার কথা, ও লিখতে চায় না, কিন্তু আজকে কিন্তু ও নিজের থেকেই বলছে ওর নামটা ও লিখবে। সেই জন্য আমি আর বারণ করিনি, আমি বলছি তাহলে সেটাই লেখো। তো ও কিন্তু খাতা নিয়ে এখানে পেন্সিল দিয়ে না, আজকে কিন্তু পেন দিয়ে লিখবে, আর্জি ধরেছে। তো আমি বলছি ঠিক আছে, নাও পেন দিয়েই লেখো। তো ও কিন্তু এখানে লিখছিল। আমি কিন্তু এখন এখানে সবজি নিয়ে বসে পড়েছি, কাটাকুটি করে রান্না বসিয়ে দেবো। তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মানে সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছে, দেখো ভেন্ডি ভাজা দিয়ে ভাত করেছিলাম, আর এটা হয়েছে ভেন্ডি ভাজা দুপুরের জন্য। আর এদিকে হয়েছে কষি ভাজা, দেখো কষি ভাজা, আর সয়াবিন আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি। আর নিচের হাঁড়িতেও ভাত আছে, যেহেতু দুপুরবেলার ভাত, আর এটা সকালবেলা খাওয়া হয়ে গেছে, অল্প কটা ভাত আছে বলে রেখে দেওয়া হয়েছে। তো চলো, তো সব কিছু তো কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাবো স্নান করতে। তো মামা আর আমি চান করে ঠাকুর পুজো দেবো। তো চান করে একবারে, আর এখন কিন্তু চান করে হয়ে গেছে, এখন ঠাকুর মন্দিরে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি একবারে চলে এসেছি, দেখো। আর এখানে কিন্তু আচমন করে নিয়েছি, আর মামামকেও কিন্তু আচমনের জল দিয়েছে, আর ও কিন্তু আমার কাছে শুনছে কি বলবো। তারপরে ঝটপট করে মামাম আর আমি দুজনে মিলে ঠাকুরের প্রসাদটা কেটে নিয়েছি। আমিও কেটেছি, মামামও কেটেছে। যেহেতু আমার পরে ওই ঠাকুর পুকুরের দায়িত্ব নিতে হবে ওকে, সেই জন্য আমি হাতে হাতে করে, ও আমার সঙ্গে প্রত্যেক দিন পুজো দিতে যায়, আর আমি যেটুকু ও করতে পারবে সেটুকুই কিন্তু ওর দ্বারাই করিয়ে নিই। তারপরে কিন্তু এখানে ধোঁয়া হচ্ছিলো বলে ওর চোখ মুখ লড়ালড়ি করছিলো, তো আমি ধোঁয়াটাকে বাইরে দিয়ে দিলাম, যেহেতু ধুনোর ধোঁয়া, সেই জন্য বাইরে দিয়ে দিয়েছি। ঘরের যা টুকটাক আসছে তাতেই হয়ে যাবে, নাহলে তো মামাম এখানে বসতে পারবে না। তারপরে জানি না মামামের কী নিয়ে এত বসা হলো, ও কিন্তু আমার এইভাবে কোলেই শুয়েছিল পুরো পুজোটা যতক্ষণ দিয়েছি ততক্ষণই। তো আমি এখানে দুধে ঘি, মধু, মিষ্টি, যা যা দেওয়ার মতো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি, নিয়ে একটা ঘটিতে কিন্তু পরিষ্কার জলও নিয়েছি। আর এখানে কিন্তু 11টা বেলপাতা বেছে নিচ্ছি, যেগুলো আমি শিব ঠাকুরের মাথায় অর্পণ করব। তো চলো, শিব চান করানো তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমার পরে কিন্তু মাও শিব চান করিয়েছিল, আর আমি কিন্তু এখানে পুজোটা সেরে নিয়েছি। আর এখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর মামাম কিন্তু আরজি ধরেছে ওকে কোলে নিতে হবে, তো আমি এখানে ওকে কোলে তুলে নিয়ে চলে এসেছি। আর বাইরেটা কিন্তু খুব মেঘলা মেঘলা করেছিল, আর তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি। আর করে কিন্তু তোমাদের দাদাভাই আজকে বলছিল যে ড্রাগন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, চলো ওকে একটু মাচা করে দিই। তো আমি বলছি চলো বলে, তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু বাঁশ টাশ কেটে এনেছে। আর এই দুটো দেখো ছোট ছোট ডাল ভেঙে গেছিলো, তো আমি এক সাইডে ফেলে দিয়েছিলাম, তো সেখান থেকেও কিন্তু কচ ছড়েছে। আর এখানে অনেক রকম গাছ আছে, আদা গাছ আছে, তারপরে
ওখানে কাঁঠাল গাছও আছে। তো তারপরে একটু রাস্তায় এসেছি একে দেখতে, কারণ ওর খাবার আছে কিনা সেটাই। তো ওর কিন্তু জল ছিল না, সেই জন্য আমি এখানে জল এনে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কত জমি রোয়া হয়ে গেছে। আর তারপরে বিকেলবেলা একটু রাস্তায় এসে বসেছিলাম, একাই বসেছিলাম, আর শান্ত হাওয়া হচ্ছিল, সেটাকে অনুভব করছিলাম। তো আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।